আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিসি লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটি বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং তারই প্রেক্ষাপটে আমাদের সামনে ওয়াগনার গ্রুপ নামে একটি গ্রুপের আলোচনা ইদানিং খুব বেশি হচ্ছে। তো সেই ওয়াগনার গ্রুপ কি এবং তার সাথে রিলেটেড কিছু বিষয় জানবো, যেগুলো আমরা দেখি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় বিভিন্ন দেশের মিলিশিয়া সংগঠন বা অর্থনৈতিক সংগঠন সম্পর্কে প্রশ্ন আসে। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে করি এই সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। তো আমরা আজকে কি জানবো এখান থেকে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে স্লাইডটা আছে, সেখানে আমরা যে স্লাইডটা একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাই, যে এখানে ওয়াগনার গ্রুপ, বা এটাকে বাংলায় যদি বলা যায় ওয়াগনার এবং ভাগনার দুইটাই বলা যায় উচ্চারণের সুবিধার্থে। তারপর হচ্ছে মার্সেনারি কি, তারপর হচ্ছে প্রাইভেট মিলিশিয়া কোম্পানি বা পিএমসি এটা কি, এবং প্রাইভেট মিলিশিয়া কোম্পানি এবং মার্সেনারি এর পার্থক্য কি, এই কয়েকটা বিষয় আমরা জানবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে জানবো আসলে মার্সেনারি কি। আমরা ওয়াগনার গ্রুপ সম্পর্কে জানার আগে মার্সেনারি সম্পর্কে যদি জেনে নেই, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। মার্সেনারি সম্পর্কে আমি দেখছেন যে এখানে আমি একটু দাগ দিয়ে রেখেছি, বোল্ড করে রেখেছি। তো মার্সেনারি কারা? মার্সেনারি আপনার বিভিন্ন যুদ্ধের যদি কোনো আর্টিকেল পড়েন বা যুদ্ধ সম্পর্কে পড়েন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে পড়েন, তাহলে আপনারা এই মার্সেনারি শব্দটা শুনতে পাবেন। তো মার্সেনারি কারা, আমরা যদি এই সংজ্ঞাটা দেখি, সেটা হচ্ছে মার্সেনারি, যেটাকে সংক্ষেপে কখনো বলা হয় সোলজার অফ ফরচুন, এবং হায়ার্ড গান, অথবা অনেক ধরনের শব্দ এটা আছে, ব্যবহার হয়। তো এখানে আমরা বুঝবো যে এই মার্সেনারি হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি যিনি ব্যক্তিগতভাবে জয়েন্স আ মিলিটারি কনফ্লিক্ট, কোনো একটা মিলিটারি যেই সংঘর্ষ হচ্ছে, মিলিটারি যে ইনভেশন হচ্ছে বা মিলিটারি ব্যাটেল গ্রাউন্ড তৈরি হয়েছে, সে সমস্ত জায়গায় সে নিজে জয়েন করে, ঠিক আছে। এবং সে এখান থেকে কিসের জন্য জয়েন করে? সে প্রফিটের জন্য জয়েন করে। সে কিন্তু আসলে ইজ আদারওয়াইজ অ্যান আউটসাইডার টু দ্য কনফ্লিক্ট। তার কিন্তু এই কনফ্লিক্টের কিন্তু আলাদা কোনো ইন্টারেস্ট নেই, তার দেশের জন্য করছে না, বা সে কোনো অন্য কোনো সম্পর্ক তার নাই, শুধু তার এখানে প্রফিট সম্পর্ক। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, যে মার্সেনারি গ্রুপ হচ্ছে যারা ইন্টারেস্টের বিনিময়ে, তার সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে কোনো একটা মানে আর্ম গ্রুপের পক্ষে বা বিপক্ষে যুদ্ধ করে, তখন আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে মার্সেনারি। তারপরে আমরা যাব যেটা জিনিসটা হচ্ছে প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি কাকে বলে। তো দেখেন এখানে যে প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি, এটাকে অন্য ভাষায় বলা হয় যে প্রাইভেট মিলিটারি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি। তো পরীক্ষাগুলোতে অনেক সময় আমাদের সংক্ষিপ্ত রূপ আসে, যেমন এখন যদি আসে পিএমসি মানে কি, রাজনৈতিক পরিভাষা বা সামরিক পরিভাষা পিএমসি মানে কি, যদি আসে আমাদের বলতে হবে প্রাইভেট মিলিটারি কোম্পানি। এটা হইতে পারে প্রশ্ন, বিভিন্নভাবে প্রশ্ন হইতে পারে, জাস্ট শুধু একটা উদাহরণ বললাম। তো পিএমসিতে বা প্রাইভেট মিলিটারি কোম্পানি, যেটাকে আরেকটি নাম হচ্ছে প্রাইভেট মিলিটারি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি পিএমএসসি। তো এটা কি? এখানে আমরা আগের বার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, বাট আপনারা নামটা শুনে দেখতেছেন যে এটা এখানে হচ্ছে কোম্পানির কথা আছে। তো এটা হচ্ছে প্রাইভেট মিলিটারি কোম্পানি অর প্রাইভেট মিলিটারি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি ইজ এ প্রাইভেট কোম্পানি প্রোভাইডিং আর্মড কমব্যাট অর সিকিউরিটি সার্ভিসেস ফর ফাইন্যান্সিয়াল গেইন। অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে, প্রফিটের উদ্দেশ্যে একটা কোম্পানি যারা হচ্ছে বিভিন্ন ধরনের আর্মড কমব্যাট বা যে সশস্ত্র যুদ্ধে তারা সহযোগিতা করে, সেটা সিকিউরিটি সার্ভিসেস হিসেবে হইতে পারে, অথবা কোনো কনসালটেন্ট হিসেবে থাকতে পারে। সো আমরা পরবর্তীতে প্রাইভেট মিলিটারি কোম্পানি এবং মার্সেনারির মধ্যে পার্থক্য যখন বলবো, সেখানে দেখতে পারবেন যে আসলে এখানে কিছু বেসিক পার্থক্য আছে। তো আমরা বুঝলাম যে প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরসও এদেরকে বলা হয়, বা সিকিউরিটি কন্ট্রাক্টরসও বলা হয়। আমাদের দেশে যেমন ধরেন যে এটিএম বুথগুলোতে বা বিভিন্ন কোনো স্থাপনায় নিরাপত্তা কর্মী থাকে, তো সেরকমই, বাট এটা হচ্ছে ব্যবহার হয় আর্মড ফোর্সেস হিসেবে, ঠিক আছে। তো আমরা তারপরের স্লাইডে চলে যাব, সেখানে হচ্ছে আমরা কি ডিফারেন্স বিটুইন মার্সেনারি এন্ড প্রাইভেট মিলিটারি কোম্পানি। আমরা অনেক সময় প্রায় গুলিয়ে ফেলি এটা, যে মার্সেনারি এবং প্রাইভেট মিলিটারি কোম্পানির মধ্যে এক ধরনের পার্থক্য আছে, সেটা আমাদের মাথায় থাকে না। তো এখানে বেসিক যে পার্থক্যটা, অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখব যে এখানে দেখেন মার্সেনারি যারা,
এখানে মার্সেনারি যারা, এদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে বৈধ কোনো আইনের আওতায় থাকে না। মার্সেনারিরা এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, যেহেতু সে কোনো একটা ইন্টারেস্টের সাথে কোনো একটা কন্ট্যাক্ট করে সে জয়েন করে কনফ্লিক্টগুলোতে। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটা এটা প্রাইভেট কোম্পানি, যেহেতু সেটা একটা দেশের আইন অনুযায়ী চলে, ঠিক আছে। আর এই যে মার্সেনারি যারা, এরা কিন্তু কোনো দেশের আইন অনুযায়ী চলে না। যেহেতু প্রাইভেট মিলিশিয়া কোম্পানি, এটা কোম্পানির কিন্তু একটা রাষ্ট্রের আইনের কাঠামোর মধ্যে থাকতে হয়, এজন্য এটা দেশের আইন অনুযায়ী চলতে হয়। তারপরে তেমন কোনো শক্ত নেতৃত্ব বা কাঠামো নাই, যেহেতু ইন্ডিভিজুয়ালি কাজ করে। আর এই যে প্রাইভেট কোম্পানি, যাদের নির্দিষ্ট একটা কাঠামো আছে, র্যাঙ্ক আছে, ওরা এইভাবে কাজ করে। তারপর জবাবদিহিতার কোনো বিষয় নাই মার্সেনারিদের ক্ষেত্রে, কারণ এটা জবাবদিহিতার আসলে ওইরকম অবস্থা তাদের নাই। কিন্তু যেহেতু একটা কোম্পানি হিসাবে কাজ করে, প্রাইভেট মিলিটারি কোম্পানি, তো তাদের আসলে জবাবদিহিতা করতে হয়, তাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে মার্সেনারি কারা আর প্রাইভেট মিলিটারি কোম্পানি কারা। তারপরে এখন আমরা জানবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়াগনার গ্রুপ সম্পর্কে। তো এই যে ওয়াগনার বা বাংলা উচ্চারণ ভাগনার, আপনি যেটাই বলেন না কেন, এই ওয়াগনার গ্রুপ যেটা আসলে মূলত 2014 সালে কাজ শুরু করে, ঠিক আছে। তো এটার যদি আপনার প্রশ্ন আসে এটা কি ধরনের গ্রুপ, এটা হচ্ছে একটা আপনার ভাড়াটে সেনাবাহিনী, আপনারা বলতে পারেন ভাড়াটে সেনাবাহিনী। ধরেন প্রশ্ন আসলো যে ওয়াগনার গ্রুপ এটা কি ধরনের গ্রুপ, একটি রাজনৈতিক, সামাজিক অথবা অর্থনৈতিক, এরকম কিছু আসতে পারে। তো আমাদের বলতে হবে যে রাশিয়া, মানে এটা একটা, মানে কি বলে, এটা সামরিক গ্রুপ। এটা হচ্ছে একটা সামরিক গ্রুপ যেটা রাশিয়া ভিত্তিক, অথবা প্রশ্ন হইতে পারে যে কোন দেশ ভিত্তিক এই গ্রুপটি, ঠিক আছে। তো আমাদের তখন বলতে হবে যে এই গ্রুপটি রাশিয়া ভিত্তিক একটি গ্রুপ। এটা প্রথম যখন শুরু হয় 14 সালে, এর মাত্র সদস্য ছিল 5000-এর মতো। তো এখানে আসলে মূলত কারা, এই গ্রুপটাতে কারা মানে সদস্য হিসেবে আছে, এখানে সদস্য হিসেবে থাকে বিশেষ করে সেনাবাহিনী সাবেক কিছু সদস্য থাকে, যারা অবসরোত্তর তারা এই বাহিনীতে যুক্ত হয়েছে, অথবা বিশেষভাবে বাইরের বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কিছু প্রতিবেদন অনুযায়ী বলা যায় যে রাশিয়ায় কারাগারে যে সমস্ত বন্দী ছিল, এই সমস্ত বন্দীরা তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এই শর্তে মূলত এই বাহিনীগুলোতে জয়েন করতে ব্ল্যাকমেইল করা হয়, বা তাদেরকে জয়েন করতে বাধ্য করা হয়, অথবা কখনো কখনো তারা নিজেরা এই শর্তে ওইখানে যায়। তো এই ওয়াগনার বাহিনী কিন্তু এখন আলোচনায় আসলেও আরো আগে থেকেই কাজ করছে। বর্তমান আলোচনায় কেন আসছে? বর্তমান আলোচনায় আসছে গত শনিবারে তারা মস্কোর উদ্দেশ্যে রওনা করে এক ধরনের রিভিল করে আর কি, যে তারা বিদ্রোহ করে রাশিয়ার বিরুদ্ধে। তারপরে যেই আমরা জানি যে এই অবস্থায় একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, মিডিয়াগুলো হইচই শুরু করে। সেই জায়গায় তারা আসলে এক সময় তাদেরকে কনভিন্স করতে সমর্থ হয় পুতিন, এবং তারা আবার ফিরে যায়। তো এই জায়গায় এদের কাজ কিন্তু এটাই প্রথম না, ঠিক আছে। এদের কাজ শুরু হয় প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে শুরু হয়, তারপর আফ্রিকাতে শুরু হয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এবং মধ্যপ্রাচ্যের বিশেষত সিরিয়ায় সরকারের পক্ষে, বাশার আল আসাদের পক্ষে কিন্তু এই ওয়াগনার বাহিনীর যুদ্ধ সংশ্লিষ্টতা আছে। আর যে রাশিয়া যখন ইউক্রেনকে তার সাথে একাত্ম করে ফেলে, সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াগনার বাহিনী। তাছাড়া লিবিয়ায়, মালি, সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সহ বিভিন্ন জায়গায় এই ওয়াগনার গ্রুপটা কাজ করে যাচ্ছে। তো ওয়াগনার বাহিনী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য যদি দেখি, যে বর্তমানে যে ইউক্রেন রাশিয়া যে কনফ্লিক্ট চলছে, সেখানে প্রায় 50,000-এর বেশি ওয়াগনার সদস্য কিন্তু যুদ্ধ করছে। এটা হচ্ছে পশ্চিমা গোয়েন্দা বাহিনীগুলোর একটা এস্টিমেটেড, যেটা বিশেষ করে ব্রিটিশ গোয়েন্দারাই কথা বলেছেন। আর আমেরিকা বলতেছে যে রিসেন্টলি বলতে 2022 সালের এই যে ওয়াগনার গ্রুপ, এটা হচ্ছে মূলত প্রাতিষ্ঠানিকভাবে এটা নিবন্ধন করে বা নিবন্ধন পায়, কিন্তু মূলত 14 সাল থেকে এটা শুরু হয়। আর এই যে ওয়াগনারের সদর দপ্তর হচ্ছে সেন্ট পিটার্সবার্গে। এখন এই ওয়াগনার বাহিনীর প্রথম প্রতিষ্ঠাতাকে, এটা তো আমাদের মাথায় রাখা দরকার। ওয়াগনারের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে দিমিত্রি উতকিন। এই দিমিত্রি উতকিন আমি একটু হাইলাইট করে যদি আপনাদেরকে দেখাই, দিমিত্রি উতকিন তিনি হচ্ছেন এই ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা, দিমিত্রি উতকিন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা পত্রিকাগুলো পড়লে দেখবেন যে বর্তমানে
এই যে রাশিয়ার বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে বর্তমান যে এই ওয়াগনার গ্রুপের যে প্রধান, সেই প্রধানের নাম হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েভজেনি প্রিগোশিন। ইয়েভজেনি প্রিগোশিন, এই নামটা আপনারা একটু মাথায় রাখতে পারেন, কারণ এটা পরীক্ষা আসার মতো বা কোনো একটা আর্টিকেল লিখতে গেলে আপনার লাগবে। কোনো একটা রিটেন পরীক্ষায় রাশিয়া তারপর হচ্ছে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি এই যে নামটা লাগবে। তো ইয়েভজেনি প্রিগোশিন, সে মূলত বর্তমানে ওয়াগনার গ্রুপের প্রধান, এবং তাকে একটা উপাধি দেওয়া হয়, সেটা হচ্ছে পুতিন শেফ বা পুতিনের বাবুর্চি বলা হয় তাকে। পুতিনের যে ক্যাটারিং ব্যবসা ছিল, পুতিনের সাথে মিলে সে ক্যাটারিং ব্যবসা করেছিল, বা আরও কিছু বিষয় সামনে আছে। তো এই জন্য বলা হয় পুতিনের বাবুর্চি বা পুতিন শেফ বলা হয় এই ইয়েভজেনি প্রিগোশিনকে। তো আশা করছি